বরফ গলবেই। প্রথম অংশ ভাইয়েদের জন্য। আমার পিতামাতার খেদমত আমার দায়িত্ব, আমি বাধ্য। আমার স্ত্রী শারীরিকভাবে বাধ্য নন, এটুকু মেনে পরের আলোচনা। খেদমত যদি ভদ্রমহিলা করেন তবে আমার ইহসান করলেন, আমার দায়িত্ব উনি আদায় করে দিলেন। এই ইহসানের বদলে আমি তার ইহসান করি কিনা, আমার আচার ব্যবহারে তার দোষ ধরাটা প্রকাশ পায় নাকি ইহসানের কারণে কৃতজ্ঞতা প্রকাশ পায়? যদি এমন মহসিনা অর্থাৎ কৃতজ্ঞতা বোধ সম্পন্ন স্ত্রী চান, কোষে দোয়া করুন। সাদাকা, ওমরা, গিলাফ ধরে ইফতারে দোয়া করতে থাকেন না খেয়ে। বিষয়টা ইন জেনারেল একটা ফর্মুলায় ফেলে সমাধান করার মতো না। এক এক পরিবার এক এক রকম। জি বাংলা কালচার সব পরিবারে নেই। এমন পরিবারের সংখ্যা কম নয় যেখানে শাশুড়ি কাঁটা বেছে বেটার বউকে খাইয়ে দেয়। আবার অত্যাচারী শাশুড়িও বিরল নয়। হৈমন্তীটা বউও যেমন আছে, কুটনি বউও অঢেল। কোনো পরিবারের শ্বশুর শাশুড়ি স্বামীর উপর পুরো বা আংশিক নির্ভরশীল। কোনো বাপমা ছেলের কামায় খাবেই না। সুতরাং একটা নির্দিষ্ট ফরম্যাট ডিফাইন করলে সমস্যা যাবে না। আমি কি লেভেলের খেদমত করাতে চাই আমার বউকে দিয়ে? আমার মাকে একটু এগিয়ে দেবে টেবে, ওষুধ খাওয়ানোর কথা মনে করিয়ে দেবে, মা একা থাকে গল্প টল্প করবে, মা অসুস্থ থাকলে রান্না বান্না করবে। মায়ের সঙ্গী হিসেবে চাই নাকি বুয়া হিসেবে চাই? ঘরের সব কাজ করবে, মায়ের হুকুম পালন করবে, পা টিপে দেবে। অবশ্যই প্রথম টুকুন। আমার মা আল্লাহ না করুক শয্যাশয়ী হলে আমি নিজেই আমার বউকে কাছে ঘেঁষতেও দেব না। খাওয়ানো, পায়খানা সাফ সব নিজে হাতে করব, নিয়ত এমন থাকা চাই। জান্নাত কামানোর এমন সুবর্ণ সুযোগ বউকে কেন দেব? চাকরি ছুটি নিয়ে দরকার হলে চাকরি ছেড়েও। কোনো ইস্যুতে আমার মা সবসময় ঠিক, দোষ বউয়ের, এটাও কাম্য না। ভালো স্বামী একজন ভালো ডিপ্লোম্যাট। বউয়ের থেকে চারিত্রিক সনদ নিয়ে আমাকে মায়ের পায়ের নিচে জান্নাতে যেতে হবে। কারো কাছে জালেম হওয়া যাবে না। এটা বিয়ের করার পর অটো শেখা হয়, টেনশন নাই। কিভাবে দোষ লঘু করে দিয়ে পারস্পরিক সুধারণা আবার তৈরি করা যায়, এটা একটা আর্ট। পলিটিক্যালি হ্যান্ডেল করতে হয়। স্বামিত্ব একটা ডিপ্লোম্যাটিক ও রাজনৈতিক পোস্ট। মেয়েটা সব ছেড়ে আমার কাছে এসেছে। বাবা মা, বান্ধবী, ভাই বোন, পরিচিত পরিবেশ, আমাকে তো কিছুই ছাড়তে হয়নি। আমি যদি তার বাপ মা, ভাই বোন, বান্ধবীর রিপ্লেসমেন্ট না হতে পারি, আমি মনে করি আমি স্বামী হিসেবে ব্যর্থ। একটা ছোট চারাগাছ জন্মভূমি থেকে উপড়ে এনে আমি আমার বাগানে লাগালাম। আমাকে হতে হবে বেড়া। ইমোশনাল মনস্তাত্ত্বিক ব্যক্তিত্বের প্রতিকূলতা আমি আগে ফেস করব। তার দুনিয়াবি শূন্যতা পূরণ না করলে সে আমার দিনই শূন্যতা পূরণটা করবে কিভাবে? মাইন্ড ইট, মেয়েটা শুধু আপনার জন্য এতগুলো ত্যাগ স্বীকার করেছে। আপনার কাস্টডিতে সে আছে, আর আপনি তাকে ইমোশনালি বা পরিবেশগতভাবে প্রোটেক্ট করতে পারছেন না। পুরুষত্বের গায়রতে লাগে। সব পরিবারে দিনের বুঝ সমান না। ভাসুর দেবরের দিনের বুঝ নাই। আমার বউয়ের ফরজ পর্দা কীভাবে হবে? গুনাহ থেকে বাঁচার জন্য শাদী করলাম, এখন যে মেয়ের খালু ফুপার সামনে পর্যন্ত পর্দা তরফ হয় নাই, আমার ঘরে এসে ফরজ তরক হচ্ছে। এক গুনাহ থেকে বাঁচতে গিয়ে আরেক গুনার ভাগী হলাম। বেশ তো, স্বামীকে স্ট্রিক্ট হতে হবে স্ত্রীর পর্দার ব্যাপারে। অ্যাভেলেবেল স্থানে কীভাবে পর্দা নিশ্চিত করা যাবে সে চেষ্টা করতে হবে। আমার স্ত্রীর আমার মাকে প্রয়োজন নেই, তার ওসব আগে থেকেই ছিলাম না কেবল আমি, শুধু আমার জন্য সে এসেছে। আর আমার কিন্তু বিবিকেও দরকার, মাকেও দরকার। তাই ঠান্ডা কোনো পাশের কথায় তাও যেন গরম না হয়। স্ট্রেট ফরওয়ার্ড হওয়া যাবে না এই জায়গায়। যে কোনো অভিযোগ প্রসেসিং করতে পারতে হবে। কাচের পুতুল, হ্যান্ডেল উইথ কেয়ার। নবীজির ফ্যামিলি লাইফ নিয়ে বিশ্লেষণাত্মক রচনার জন্য ওলামাগণের দৃষ্টি আকর্ষণ করছি। ওস্তাদ সালাউদ্দিন জাহাঙ্গীরের প্রিয়তমা একটি সুন্দর বই। আমাজানদের মতো বিবি চাওয়ার আগে নিজেকে নবীজির মতো শ্রেষ্ঠ স্বামী তৈরি করা চাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ইসলামিক ফেমিনিজম না, এটা আমি মনে করি আমাদের হাতের কামাই। হলিস্টিক ইসলামিক প্র্যাকটিস না থাকায় প্রজন্মের পর প্রজন্ম আমরা মেয়েদের ওই স্বীকৃতিটুকু দিইনি যেটা ইসলাম তাদেরকে দিয়েছে।
তাদের কাজের স্বীকৃতি ও পারিবারিক মর্যাদা না দিয়ে বরং খাবারে দোষ ধরা, যৌতুক, প্রহার এসব অন-ইসলামিক আচরণ করে যে অনাস্থা আমরা অর্জন করেছি তারই বহিঃপ্রকাশ এগুলো। সাথে যোগ হয়েছে জি বাংলা ইফেক্ট। এটা রিভার্স করার একমাত্র টেকনিক হলো আমরা পুরুষরা ঠিক হয়ে যাওয়া। আমার স্ত্রী একজন মুসলিম হিসেবে, প্রতিবেশী হিসেবে, স্ত্রী হিসেবে, আমার সন্তানের মা হিসেবে যেখানে যতটুকু হক, ইকরাম, এহসান তার প্রাপ্য সেটুকু তাকে দেওয়া। বিলিভ মি, আমরা এটা শুরু করলে তারা আমাদের চেয়েও বেশি করবে। তাদের সফটওয়্যার এভাবেই বানানো। ইহসানের বদলা ইহসান। মেয়েরা হলো অ্যাম্প্লিফায়ারের মতো, যা শোনে তাও বড় করে বলে, যা পায় তাও বড় করে দেয়। যদি কারো স্ত্রী শ্বশুর শাশুড়ির খেদমত করতে সরাসরি অস্বীকার করে, স্বামীর প্রতি উপদেশ, আপনি বউয়ের বাপ মায়ের খেদমত খোঁজখবর করা শুরু করুন। কোষে লেগে যান, দেখেন না বিনিময়ে কী রিয়াকশন আসে। ইনশাল্লাহ 1 করলে 10 ফেরত পাবেন। দ্বিতীয় অংশ, বোনেদের জন্য। সিনারিও 1, বাপমা বয়স্ক এবং ছেলের উপর একদম নির্ভরশীল। অধিকাংশ নববিবাহিত ছেলেরই 2 বাসা ভাড়া করে একটাতে বাপমা, একটাতে বউ রাখার সামর্থ্য নেই। আর্থিক ও শারীরিকভাবে নির্ভরশীল শ্বশুর শাশুড়িকে কোথায় ফেলতে চাচ্ছেন? সিনারিও 2, বাপমা শারীরিকভাবে নির্ভরশীল তবে আর্থিকভাবে না। আপনার স্বামী আপনাকে নিয়ে আলাদা বাসায়, কিন্তু ছেলের দায়িত্ব বলে সে অফিস থেকে সোজা মায়ের কাছে যায়। খায় কি খায় না, মায়ের সেবা যত্ন করে, বাজার করে নিয়ে যায়, ওষুধ খাইয়ে মশারি টাঙিয়ে ঘুম পাড়িয়ে এরপর আসে। কেয়ারটেকার তো সন্ধ্যার পরে থাকবে না, রাতে ক্লান্ত হয়ে আবার বাজার গিয়ে বাড়ি ফেরে। হ্যাপি। আপনি এক বাসায় থাকলে তার জন্য সহজ হতো, আপনার হকও, মায়ের হকও আদায় হতো। আর যদি চান যে প্রতিদিন মায়ের বাসায় যাবার কি দরকার, তাহলে বদ দিন কাউকে বিয়ে করুন যে কম কম খাবে। আর স্বামীর শ্রম লাঘব করতে যদি মন না চায়, তবে নিজের ভালোবাসাকে প্রশ্ন করুন। সিনারিও 3, সবাই সুস্থ, জাস্ট একটা বাসায় থাকলে আপনার স্বামীর বাড়ি ভাড়াটা বাঁচে, কিছু সেভিংস থাকে সংসারে, বেচারা একটু রিল্যাক্স থাকে। কি করণীয়? শ্বশুর শাশুড়ির খেদমত আপনার উপর ফরজ না, নো ডাউট, কিন্তু নফল তো। বুড়ো বুড়ি আর কয়দিন, সংসার তো আপনারই। অনেক তো হলো সবর করলেন, আর কটা দিনে যদি কিছু দোয়া পাওয়া যায়, লস তো নেই, চলে গেলে তো চান্স শেষ। স্বামীর ইতায়াত অর্থাৎ আনুগত্য তো জরুরি আপনার উপর, যতক্ষণ না সে নাজায়েজ কাজের আদেশ দেয়। স্বামীর অনুরোধ যদি হয়, আমি তো বাইরে বাইরে থাকি, আমার বাপমাকে একটু যদি দেখতে, এটা এখন কি আপনার জন্য? নাজায়েজ হুকুম তো দেয়নি। স্বামী বাবুরা, ভাষাটা অনুরোধের করলেই কিন্তু কাজ 90% হাসিল হয়ে গেল। অনুরোধে যা হয় তা কি আদেশে হয়? ক্যাচাল লাগার আগে একসাথে থাকার অপশনটা ছেড়ে দেওয়া ঠিক হবে না। শুরুতেই শর্ত দিলেন আমাকে আলাদা বাসায় রাখতে হবে। এটা আপনার হবু ভালোবাসার মানুষটার দ্বারা কতটুকু সম্ভব? বুনিয়াদ কি ভালোবাসা নাকি কমফোর্ট? যতক্ষণ একসাথে থাকার সুযোগটা নেওয়া যায় নিন না, এবং মেজরিটি দিনদার মেয়েরা নেয়ও, কমসে কম স্বামীর দিকে চেয়ে। একেবারে লেজে গোবর অবস্থা হলে পৃথক হবার অপশন তো আছেই, তবে আগেই না। বদ দিনদের কষ্ট না হতে পারে, দিনদারদের জন্য খুব কঠিন। এরা না পারে উপরি কমাতে, না পারে মায়ের হক ভুলতে। আলাদা সংসারের অপশনটা শেষ স্টেপ হিসেবে নেওয়াটা ভালো, শুরু হিসেবে নয়। স্বামীর হক কিন্তু অনেক, বোনেরা অনেকেই কিন্তু পরিষ্কার ধারণা রাখেন না। আলোচনায় বলে এড়িয়ে যাচ্ছি, স্পষ্ট হাদিসে আছে, ছেলের ওপর মায়ের হক বেশি আর মেয়ের ওপর তার স্বামীর। তাই স্বামীর হক আর নিজ পিতামাতার হককে প্রতিপক্ষ বানাবেন না, এবং ভাইস ভার্সা। দিনদার স্বামী অবশ্যই আপনার মায়ের বাবার খোঁজ খবর করবে। যদি ঝামেলা করে, আপনি তার বাপ মায়ের খেদমতে ঝাঁপিয়ে পড়ুন, টনক নড়বেই। ছেলেদের প্রচুর ইগোতে লাগবে। বউটা আমার জন্য কত করে, আমি ওর জন্য কিছুই করি না, ইনশাল্লাহ। আর হ্যাঁ,
আর্লি বিয়ের যে সামাজিক আন্দোলন শুরু হয়েছে, বিশেষ করে দিনদার অংশটাতে, সেখানে আর্লি বিয়ে করে আলাদা থাকা একটা 22 থেকে 25 বছর ছেলের জন্য কি সম্ভব? তাহলে আপনারা বদ্দিন কালচারের মতো 35+ বর খুঁজুন, অর্থাৎ 35 বছর, যে আপনাকে আলাদা বাসায় রাখবে। সবাই দিনের জন্যই স্যাক্রিফাইস করছি, এটা মনে করলে দেখবেন দিন শেষে সবই সুখ। আল্লাহ সহজ করুন, আমিন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের উপর সবচেয়ে বেশি হক কার? তিনি ইরশাদ করলেন, তার স্বামীর। আমি জিজ্ঞেস করলাম, পুরুষের উপর সবচেয়ে বেশি হক কার? তিনি বললেন, তার মায়ের। তৃতীয় অংশটি হবু শ্বশুর শাশুড়ির জন্য। যদি কোনোভাবে সম্ভব হয়, ওদের বিয়ের পর আলাদা সংসার করে দিন। সম্পর্ক গঠন, সেক্সুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সংকোচ দূরীকরণে এটা আসলেই দরকার। বর্তমান আর্থসামাজিক অবস্থায় যদি আমরা আর্লি ম্যারেজকে প্রমোট করতে চাই, তবে এটা আলাদা বাসা প্রায় অসম্ভব ব্যাপার। সেক্ষেত্রে ওদের প্রাইভেসি এরিয়া শুধু ওদের ঘরটুকু না রেখে মাঝে মধ্যে প্রশস্ত করে দিন। নবদম্পতিকে রেখে আপনারা মাঝে মধ্যে হুদাই ঘুরতে চলে যান এদিক ওদিক। লেট দেম ফ্লাই ইনসাইড। আপনার মেয়ের সাথে যেমন আচরণ প্রত্যাশা করেন, ছেলের বউয়ের সাথেও তেমন আচরণ চাই। ডাবল স্ট্যান্ডার্ড বর্জন করুন। বউয়ের দোষ চোখে পড়লে বউকে না বলে ছেলেকে বলুন। ছেলেদের মধ্যে ডিপ্লোমেসি গড়ে উঠুক, সফটলি হ্যান্ডেল করার অভ্যাস হোক। কীভাবে ডিপ্লোম্যাটিক্যালি একটা কথা বলা যায় ছেলেকে শেখান। মনে রাখবেন, আপনি বেটার বউয়ের গার্জিয়ান নন, আপনার ছেলে তার স্ত্রীর অভিভাবক। সুতরাং তার কোনো কিছু আপনি সংশোধন করবেন না, আপনার ছেলে করবে। নিজেকে প্রতিপক্ষ বানাবেন না, আস্থাভাজন হন। আপনার ছেলের ব্যাপারে কমপ্লেন যেন আপনার কাছে এসে করতে না পারে মেয়েটা, এতটা আস্থা অর্জন করুন। শাশুড়িজি, 30 বছর আগে আপনার চোখের স্বপ্নটা মনে আছে তো? নিজের একটা সংসার। একই স্বপ্ন নিয়ে ওই বাচ্চা মেয়েটাও আপনার ঘরে এসেছে। তাকে কিছুটা সাহিত্য শাসন দিন। আপনি যেটুকু পাননি তাকে ওটুকু দিন। এরপর দূরে দাঁড়িয়ে দেখুন না কত সুখ। নিজে কষ্ট করে রেঁধে আরেকজনকে চেটেপুটে খেতে দেখে সুখ না? তুলনাহীন সুখ। আপনার ছেলে আপনারই আছে। এসব জি বাংলা টাইপ মানসিকতা আর কত, বরং আলাদা করে দিয়ে দেখবেন ভালোবাসা বাড়বে। আরও বেশি মা নেওয়াটা হয়ে যাবে। কাছে থাকলে যতবার আসতো, একটু দূরে ঠেলে দিলে আরও 3 গুণ বেশি মা মা করে আসবে। বেটার বউও আপনাকে বিচারক মানবে। জমে বরফ। ফ্রি হন। বউ শাশুড়ি সম্পর্কটা হোক 2 প্রজন্মের বন্ধুত্ব। বিষয়টা এত বেশি সাবজেক্টিভ যে প্রত্যেকে নিজ রোল প্লে করতে হবে। অবজেক্টিভ সমাধান আমাদের করণীয় কি, কিন্তু খুঁজলে হবে না। আমার যা করার কথা সেটুকু আমি করছি না। আর্থিক, স্বাস্থ্যগত, দিনদারি সব বিষয়গুলো সামনে এনে স্বামী স্ত্রী পরামর্শ করুন। আলেমগণের কারো পরামর্শ নেওয়াটা জরুরি মনে করুন। দিনকে সামনে রেখে আল্লাহর খুশিকে উদ্দেশ্য বানিয়ে ফয়সালা করুন। যে সিদ্ধান্ত আল্লাহর খুশির জন্য, তাতে কেউ নাখোশ হলে তাকেও আল্লাহ নিজ দায়িত্বে খুশ করে দিবেন। আলেমগণের পরামর্শ নিলে বাস্তবায়নে হিম্মত পাবেন, তৃপ্তি পাবেন। এতে ঘরের খবর পরে জানতে ভাবছেন? আলেমগণ আমাদের অভিভাবক, তারা পরের মানুষ না। খুঁজলি হলে ডাক্তারকে বলতে লজ্জা পান? এটাও তেমনি। সব বিষয়ে কোনো প্রিয় আস্থাভাজন আলেমকে ইনভলভ করুন। আল্লাহ আমাদেরকে সুন্নাহওয়ালা পারিবারিক জীবন দান করুন। সকল ক্ষেত্রে সুন্নাহ চিন্তা করার তৌফিক ফরমান। আমিন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে হলেও আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, আল্লাহ তাকে মানুষের অকল্যাণ হতে বাঁচানোর জন্য যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্ট আশা করে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে, আল্লাহ তাআলা তাকে মানুষের দায়িত্বে ছেড়ে দেন।